মা বলেছিল আমাকে খুব বড় করবি না, আমাকে বাচ্চা রূপে আনবি। তাই দেখবেন বেশিরভাগ ভক্তরা কিন্তু বলেন যে আমি কিন্তু বাচ্চা রূপে স্বপ্ন দেখেছি, এটাই বেশিরভাগ ভক্তরা বলে। তাহলে এক ভক্ত না একটা কথা বলবে, লাখ লক্ষ ভক্ত কি এক কথা বলবে যে আমি বাচ্চা রূপে দেখি? আর চুল কেন আমাকে খুলে রাখতে হয় তার সেটাও কারণ আছে। ফাইনালি আমরা পৌঁছে গেছি কৃষ্ণকালী মায়ের মন্দিরের সামনে। তোমরা দেখতে পাচ্ছ এই হচ্ছে এন্ট্রি। এখানে ফুল মিষ্টি সবই বিক্রি হয়। মালা তো লাগবে, মালা কেনা হচ্ছে। আর মিষ্টি দাও। বাপরে বাপ, ভিড় দেখো, কত লোকজন, কত দূর দূরান্ত থেকে এসে এখানে সকাল থেকে লাইন দিয়ে আছে, কেউ রাত থেকে লাইন দিয়ে আছে। তো তোমরা যারাই আসবে একটু সময় নিয়ে আসবে। ধীরে ধীরে লাইন এগোচ্ছে এবং মানুষও উৎসাহিত হয়ে মায়ের কাছে এগিয়ে যাচ্ছে জয় জয়কার করতে করতে, তোমরা দেখতেই পাচ্ছ। মায়ের স্বপ্ন হচ্ছে ভক্তদের সম্পূর্ণ ফ্রিতে থাকার অবস্থায়। সেটা আমরা জানি না কোথাও অন্য কোথাও আছে কেন, আমরা সেই ব্যবস্থাটা করব বা করার ইচ্ছে আছে। ইচ্ছেটা কতটা পূর্ণ হবে আমি জানি না, কিন্তু এখানে আসতে গেলে ভক্ত মা বাবাদের বলছি যে আপনারা যদি ট্রেনে আসেন বর্ধমান স্টেশনে নামবেন, বর্ধমান স্টেশন থেকে বেরিয়ে এসে দেখবেন গণেশ মিষ্টান্ন ভান্ডার আছে, ওখানে টোটোদের করলে ওরা সহসা এনে দেবে। কিন্তু অন্যান্য আরো 2-4 জায়গায় স্ট্যান্ড আছে টোটোদের, সেখানে গেলে কিন্তু একটু অসুবিধা হবে, তারাও একটু বেশি পয়সা হয়ে যাবে। কিন্তু গণেশ মিষ্টান্ন ভান্ডার যে আছে বর্ধমান স্টেশনে, ওখান থেকে টোটোরা বললেই টোটোরা সঙ্গে সঙ্গে এখানে দেবে। এইটাই হচ্ছে তাদের পরিচিত। আর বাবা আরেকটা জিনিস জিজ্ঞেস করো, যেটা হচ্ছে মা কোন কোন দিন কোন কোন সময় এখানে বসেন, একটু সেই বিষয়ে। আচ্ছা, মায়ের সপ্তাহে একদিন বন্ধ রাখা হয়েছে, সেটা হচ্ছে সোমবার দিন। আর এমনি অন্য দিন মা প্রতিদিন দেখে। আর প্রতিদিন মানে বলেছে 5টা পর্যন্ত, মা সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত মা ত্রিশূল ধরে, কিন্তু ত্রিশূল ছাড়া মা হাতে করে। যে ভক্তরা আসলে ভক্তরা খালি হাতে ফেরত যায় না, কিন্তু মায়ের ত্রিশূলটা ততক্ষণ মনে রাখে। সেটা হচ্ছে সূর্যের উপর সম্পর্ক আছে। সূর্যটা ডুবে গেলে মা সেটাকে রেখে দিয়ে মা হাতেই তাদেরকে দেখাশোনা, কারণ বহু দূর থেকে যদি আসে যায় তাহলে তারা কি খালি হাতে যাবে? তারা মা সেই হাতেই তার ব্যবস্থা করে দেয়, হাতে ছুঁয়ে বা হাতে আশীর্বাদ দিয়ে মা এরকম করে। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। দেখ আমি হাসি, সবাই হাসছে। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। ভিডিও দেখেছেন যে কিভাবে মানুষ উপকৃত হচ্ছে, যার বাঁচার কথা নয় সেই ভক্ত এসে বেঁচে ফিরে যাচ্ছে, যার জীবের ক্যান্সার হয়েছে অজান্তে মায়ের শুধু নাম জাপ করেছে জয় কৃষ্ণকালী মায়ের জয়, সেই জীবও কিন্তু আস্তে আস্তে ভালো হয়ে গেছে। কয়েকদিন আগেও ভিডিও দিয়েছি, এক বাচ্চা জলে, 12 বছরের বাচ্চা জল একদম চলে যাচ্ছিল, বুঝতে পেরেছে। তার আগে 2 দিন আগে, মারা যাওয়ার আগেই 2 দিন আগে ভিডিও থেকে আমার ইউটিউবে কৃষ্ণকালী মায়ের ছবি নিয়ে বাড়িতে প্রতিষ্ঠিত করেছে, সেই মেয়ে বেঁচে গেছে। কালকেও দেখেছেন একটা ছোট্ট বাচ্চা 4 বছরে, কানে একটা কি হয়েছিল, কি রোগ বলে, যাই হোক আমার মনে নেই, সেই রোগটা আমি ত্রিশূল শুধু ঠেকিয়ে দিয়েছিলাম আর আমি হাত দিয়ে দিয়েছিলাম, তা সেটা ফেটে গিয়ে একদম যা ভেতরে পয়জন ছিল সেটা বার করে দিয়ে আস্তে আস্তে শুকোচ্ছে। সেই মামা নিয়ে এসেছিল, কালকে কাউকে আনেনি, মামা একা এসে সেই কথা বললো। আজকেও বাবা তুমি নিজেও শুনলে কত সুন্দর সুন্দর মিরাক্কেল কাজ করে। একটা জিনিস আমি এটা বলবো যে ভক্তদের অনেক বকে দিই, তাও ভক্তরা আমাকে খুব ভালোবাসেন। তার কারণ ভক্তরা জানেন মা হয়তো রেগে যান, উগ্র হয়ে যান, আমি ভক্তদের কাউকে বকতে চাই না, সকল ভক্তকে আমি খুব ভালোবাসি, ভক্তরা জেনে গেছেন। আর সব থেকে বড় জিনিস যেটা হচ্ছে, আমি জানি মানুষের দুঃখ কষ্ট সব আছে, সব মিলিয়ে কিন্তু জীবন, তাই বলে এটা নয় দুঃখের জন্য আমি নিজের জীবনটাকে ভাসিয়ে দেব বা আমি কিছু ভাববো যে আমার শেষ হয়ে গেল, এটা করো না। কারণ মুখের হাসিটাও কিন্তু অনেক বড় কাজ করে। আমার দেখো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে আমার কি, যখন আমি 6000 7000 করে ভক্ত রোজ শনিবার মঙ্গলবার দেখি, তাহলে নিশ্চয়ই আমার একটা কষ্ট হয়। হাসি মুখ দিয়ে যেন আমি সকল ভক্তকে করতে পারি। যদি আজকে আমার যে কষ্টটা হয়, আমি আজকে আমি যদি ভক্তদের উপর চাপিয়ে দিই আমার কষ্টটা, তাহলে অনেক ভক্তরা অনেক কিছু পান না।
তাও কিন্তু মায়ের মন্দির আসে। আবার জেনে গেছেন বেশিরভাগ ভক্ত 100 জনের মধ্যে 99% ভক্ত উপকার পায়, সেই জন্যই ভক্তরা মায়ের কাছে পুজো দিতে আসেন। কৃষ্ণকালী মা কে আমি কোনো সময় বলতে পারবো না যে মা কে, কিভাবে এলো, মা কেনই বা এলো, সেটা সম্পূর্ণ মায়ের আমারই একটা জিনিস। কারণ মা, আপনারা জেনে গেছেন, মা নিজে থেকে নাম দিয়েছিল কৃষ্ণকালী আমার নাম হবে। এমনকি মা বলেছিল আমার হাইট হবে এতটা, তাই মায়ের হাইট কিন্তু এতটাই হয়েছে। মা বলেছিল আমাকে খুব বড় করবি না, আমাকে বাচ্চা রূপে আনবি। তাই দেখবেন বেশিরভাগ ভক্তরা কিন্তু বলেন যে আমি কিন্তু বাচ্চা রূপে স্বপ্ন দেখেছি, এটাই বেশিরভাগ ভক্তরা বলে। তাহলে এক ভক্ত না একটা কথা বলবে, লাখ লাখ ভক্ত কি এক কথা বলবে যে আমি বাচ্চা রূপে দেখি? আর চুল কেন আমাকে খুলে রাখতে হয় তার সেটাও কারণ আছে। তার কারণ হচ্ছে মা আমাকে এলো চুলে বেশি পছন্দ করেন। মা যেমন এলো কেসি, আমাকে অনেকে বলেছিলেন সন্ধে দেখাও মা, তুমি চুলটা বাঁধো। আমি তো জানি মায়ের সঙ্গে আমার কি কথা, তাই আমি যত ভক্ত দেখি দেখবেন বেশিরভাগ আমি চুলটা কিন্তু খুলেই রাখি, কারণ কৃষ্ণকালী মা পছন্দ করেন এলো কেসি। সেই জন্য আমি যখন সন্ধে দিই তখনও বেশিরভাগ টাইমে আমি চুলটা খোলা রাখা পছন্দ করি। সেই জন্য যেন হাসি মুখে আমি যেমন ভক্তদের আজও নিঃস্বার্থভাবে করে যাই। কারণ আপনারা জেনে গেছেন কোনো টাকা পয়সা আগাম চাওয়ানো হয়েছে তাদের কাছে? কোনোদিন কোনো ভক্তের কাছে কোনো টাকা পয়সা চাওয়ানো হয় না। ভক্তরা খুশি করে মাকে যা দান করেন তাই মা গ্রহণ করেন। আর আমি যেন হাসি মুখে যেমন ভক্তদের করছি, আরো যেন করতে পারি, ভক্তদের উপকার করতে পারি যেন, আর আমি যেন হাসি মুখেই যেন এই পৃথিবী ত্যাগ করতে পারি। করে শুধু একটাই মন্ত্র, জয় কৃষ্ণকালী মায়ের। যত মায়ের জয় জয় বলবেন তত জয় আপনাদের হবে। যে মুখ দিয়ে একবার বলবেন জয় কৃষ্ণকালী মায়ের জয়, যে জিভ দিয়ে আপনি উচ্চারণ করছেন কিছু না কিছু শক্তি পাবেন। জয় মায়ের কাছে গেলে কি কোনো ওষুধ বা কোনো তাবিজ বা কবজ এরকম কোনো ব্যাপার আছে কি, সেটা যদি একটুখানি মায়ের ওষুধ তাবিজ বলতে দুটো জিনিস, একটা হচ্ছে মায়ের নাম জপ করো, আর একটা হচ্ছে মায়ের জবা ফুল মানে খেতে বা জবা ফুল ডলতে বা কিছু করতে। যেমন আমার একটা ঘটনা ঘটে গেছিল, মা দেখে মা বলেছে বাবা তুই ওইখানে জবা ফুল ডলে দে। শুধু দেখান কিছু রিসেন্টলি খুব ঘটনাটা, হ্যাঁ যে আমি কারণ এই রিসেন্টলি আপনার একটা অ্যাক্সিডেন্টের ঘটনা অনেক ভিডিওতে দেখেছি, তো আপনার ওই জায়গাটা একটুখানি যদি দেখান। এই যে তো এই হচ্ছে ঢাক বাবার হাতের এরকম অবস্থা হয়েছিল, সরে গেছিল বেসিক্যালি, রক্ত বেরিয়েছিল। এখন এখন কমে গেছে অনেক, মানে সেদিনকে বিভৎস হয়ে গেছিল। চটকে একদম পোলের মধ্যে এমনি করে পড়েছে, একদম ছিঁড়ে একদম যাতা হয়ে গেছে। তো সেই দিন আমি মায়ের মানে তাণ্ডব, মানে মায়ের মূর্তি দেখে অবাক হয়ে গেলাম যে মা আমাকে কতটা ভালোবাসে। তো সেদিনকে মা ছুটে, যে আমি বলিনি তো কোনো ভক্ত গিয়ে বলেছে আপনাদের ঢাক বাবার এই হয়েছে, তো মা ছুটে নিয়ে বসছে। মা তো রেগে বলেছে আমি আজকে ভক্ত দেখবো না, আজকে আমি ত্রিশূল ছেড়ে দেবো। আমি তো মার কাছে সেই ভয়ে মায়ের হাতে পায়ে ধরে মা এইসব ভুল করো না, আমার কিচ্ছু হয়নি, আমি ঠিক আছি, তুমি যাও। তারপরে মা সে শান্ত হয়ে, তাও ওপরে গিয়ে মা যা তাণ্ডব করেছে সবার সঙ্গে, আমি তো ভয় পেয়ে গেছিলাম, আর সবাই ভয় পেয়ে গেছিলো। তো মার ভালোবাসাটা আমি বুঝতে পারলাম যে মা আমাকে কতটা ভালোবাসে।